হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কষ্ট মুর্দাদের কাছে এমনই কঠিন মনে হয় যেন শরীরের একসাথে ৩০০ তরবারি দ্বারা আঘাত করা হয়, বা এর চাইতেও বেশি কষ্ট হয় যখন রূহ শরীর থেকে বাহির করা হয়। আরেক বর্ণনায় আছে ১০০০ তরবারি দ্বারা কাটলে যে কষ্ট হয় এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয় মৃত্যুর সময়। হযরত আইনি বলেন, আমি একজন মৃত ব্যক্তিকে আল্লাহর কুদরতে জীবিত হতে দেখেছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলো মৃত্যুর সময় তোমার কেমন অনুভব হয়েছে? সে বলল, ৫০ বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছিলাম, এখনো আমার মৃত্যুর কষ্ট অনুভব হয়। আউজাঈ বলে, আমি একটি কথা জানতে পেরেছি যে মৃত্যুর কষ্ট কিয়ামত পর্যন্ত অনুভব হয়। হযরত সাদ্দাম ইবনে আউস রাহিমাহুল্লাহ বলেন, মৃত্যু দুনিয়া এবং আখিরাতের সমস্ত কষ্ট থেকে কঠিন। করাত দিয়ে জীবন্ত শরীর কাটলে যে কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হয়। কেচি দ্বারা কাটলে যেমন কষ্ট অনুভব হয় এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয়। ডেকসির ভিতর গরম পানিতে সিদ্ধ করার চেয়েও কঠিন। যদি মৃত ব্যক্তি কবর থেকে উঠে মৃত্যুর কষ্ট বর্ণনা করত, তাহলে কোনো মানুষই দুনিয়ার আরাম আয়েশের মাঝে থাকতো না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, মানুষের চোখে ঘুম আসতো না, মৃত্যুর চিন্তায় পেরেশান হইয়া যেত। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এর যখন মৃত্যু হলো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তুমি মৃত্যুকে কেমন পেয়েছো? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আমার জানকে এমন দেখেছি যেমন জীবিত চড়ুই পাখিকে এমন ভাবে আগুনও জ্বালানো হচ্ছে, সে উঠতে পারছে না আবার মরতেও পারছে না। আরেক বর্ণনায় আছে, মৃত্যুর কষ্ট এমন হয় যেমন জীবিত বকরির শরীর থেকে চামড়া ছাড়ানো হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবকে জিজ্ঞেস করলেন, মৃত্যুর সময়ের কঠিন অবস্থা বর্ণনা করো। হযরত কাব বললেন, আমিরুল মুমিনিন, কাঁটাযুক্ত একটি ডাল মানুষের শরীরে ঢুকিয়ে দিলে আবার তা বের করলে যেমন কষ্ট হবে, মৃত্যু হচ্ছে তেমনি। এসব আলোচনা সম্পর্কে বর্ণনা করা হলো। এগুলো ছাড়াও হযরত আজরাইল আলাইহিস সালাম এবং তার সহযোগী ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ আরো কঠিন অবস্থার সম্মুখীন করবে মৃত ব্যক্তিকে। মালাকুল মাউত যে অবস্থায় গুনাহগার ব্যক্তির জান কবজ করে তা এতই ভয়ানক হয় যে অনেক শক্তিশালী পালোয়ান কেউ তা থেকে কলিজা ফেটে যায়। অনেক বড় শক্তিশালী পালোয়ান তা দেখে তার কলিজা ফেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মৃত ব্যক্তির জান কবজের সময় একটি চুল আসমান এবং জমিনের বাসিন্দাদের উপর রাখা হয়, তাহলে আল্লাহ তাআলার হুকুমে সব মরে যাবে। কেননা মৃত্যু সর্ব অবস্থায় হবে। যে জিনিসের উপর মৃত্যু পতিত হয় তাও মরে যাবে। কিতাবুল জাওয়াজিরে বর্ণিত আছে, এক গুনাহগার ব্যক্তি মৃত্যু বরণ করলো। মৃত্যুর পর তার শরীর
অস্বাভাবিক রকম ফুলে গেল, আঙ্গুলগুলো অনেক মোটা হয়ে গেল, মাথা বড় পাথরের মতো হয়ে গেল, কান গাধার কানের মতো হয়ে গেল, আর তার মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল। তার ওজন এতই ভারী হলো যে লাশ বহন করার খাট ভেঙে গেল। অনেক কষ্টে তাকে দাফন করা হলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ আমার ভাইয়েরা, বাস্তবে সে মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতেই জাহান্নামের নিদর্শন দেখিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীর শরীর এতই বড় হবে যে তার একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধের দূরত্ব 3 দিনের পথ হবে। তার চামড়া মোটা হবে 70 হাত। জাহান্নামীদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে কাঁটা জাতীয় ফল, আর পানি হবে পুজ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। হে দুনিয়াদার পাগল আমার ভাইয়েরা, এই যে তোমার জীবন, এই জীবনটা একটি আমানত। একে আল্লাহর রাস্তায়, আল্লাহর নির্দেশিত পথে ব্যবহার করতে হবে। বলা তো যায় না কখন মৃত্যু এসে যায়। আমাদের জীবন আল্লাহর কুদরতি হাতে, আল্লাহ তা নিয়ে নিবেন, জীবনের কোনো ভরসা নেই। এজন্য বার্ধক্যের অপেক্ষা করে